বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই ডেইলি ব্লগটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। তো আমি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসছি। আর আমি রাত থেকে শুরু করেছি। এখন প্রায় 8টা বাজে রাতের বেলা। তো আমার বারান্দা দিয়ে কিন্তু একটা নিম গাছ দেখা যায়। তো নিম গাছটার কারণে আসলে বাহিরের মানে রাতের যে লাইটটা সেটা আমি আসলে পাই না, কিন্তু দিনের বেলায় যথেষ্ট আমি আলো পাই আমার বাসার মধ্যে। তো আমি রান্না করব, আর আজকে শরীরটা তেমন ভালো ছিল না, আর ছেলেকে নিয়ে একটু রাতের জন্য একটা তরকারি করবো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর মেয়ে এখানে বসে আছে। তো ভাত বসাইতে চলে আসলাম, ছেলে ভয় পায়, এর জন্য ছেলেরা দিয়ে দিলাম। আব্বু আসো, দেও দিয়ে দাও। তো সাহস করতে পারে না, তো চালগুলা নিজেই দিছে, নিজে ভাত রান্না করবে আর তরকারি রান্না করবে। তো কি রান্না করব? তো পাবদা মাছগুলো রান্না করব হচ্ছে একটা বেগুন, টমেটো আর একটা আলু দিব সাথে। তো দিয়ে তারপরে একটু হাতে মাখা করে, মানে ও পারে না, জাস্ট আমি ওকে একটু বলে দিব আর কি, যাতে ওরও শিখা হয়ে যায়। আর আজকে আসলে শরীরটা তেমন ভালো ছিল না। আর দুপুরে যখন রান্না করি তখন আসলে শাক রান্না করেছিলাম আর বাঁধাকপি ভাজি, আর সাথে তো ডাল ছিলই, মসুরের পাতলা ডাল। তো যাই হোক, কত আর মাছগুলো দিতে পারবে না। ওর বাবা মাছ নিয়ে এসেছিল আজকে দুপুরে, যখন খাইতে আসছে তখন মাছ নিয়ে আসছে। তো ভাবলাম যে মাছগুলো কেটে রেখে দিই, আর মাছগুলো কাটার পরে যেই সাথে সাথে রান্না করার জন্য আমি রেখে দিয়েছিলাম আর কি, যে রাতের বেলা একটা হয়ে যাবে। যেহেতু শাক রান্না করছি, শাকটা তো এক বেলাই খাই, শাকটা আসলে দুই বেলা ভালো লাগে না। আর এখন ভাজি আছে আর ডাল আছে, একটা তরকারি হলে আমাদের খাবারটা চলে যাবে। তো এগুলো আমি একটু ধুয়ে দিচ্ছি, তো ছোট মানুষ তো পারবে না। আলুটা ছিল পারবা, আসো। তো মানে একটু সাহস করতে ভয় পায়, যে কোনো কিছুতেই সাহস করবে। তো একটা আলুই দিব, যেহেতু রাতের জন্য শুধু রান্নাটা করব। তো আর বেশি দিব না, কারণ একটা আলু, একটা বেগুন, একটা টমেটো দিলে কিন্তু অনেক হয়ে যাবে। পাবদা মাছটা একটু লম্বা লম্বা, তো সেজন্য আমি আলুটাও একটু লম্বা করে কাটতেছি। রান্না করতে আসছে যে ও একাই রান্না করবে, আমি আসলে একটু বসেছিলাম, একটু কাজ করতেছিলাম, কিন্তু ওই বটি ধরতে ভয় পায়, ছুরি ধরতে ভয় পায়, মেয়ে চালাতে ভয় পায়। মানে মেয়ে পাশে কয়েল ধরায়, কিন্তু ওর ভয় করে। কিন্তু মেয়ে আবার একটু সাহস করে আসে, এক সময় আমার শরীরটা খারাপ থাকলে ওই কিছু করে। ছেলে আসলে এগুলো করতে চায় না। হাতে মেখে বসাবো, এর জন্য
একবারেই দিয়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু অনেক সুন্দর, আর আমি কিন্তু প্রচুর টমেটো খাই, আমার কাছে অনেক ভালো লাগে টমেটো। মানে টমেটো আর আলু ছাড়া মনে হয় আমি একদিনও চলতে পারি না, মানে এরকম অচল অচল মনে হয়। আলুটা দিয়ে দেবো, সবকিছু একসাথে দিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দিব। আর এটার মধ্যে তেমন কোনো মশলা দিব না, আদা রসুনটা দিব না, শুধু হলুদ মরিচ এগুলাই দিব। এবারে হলুদটা অনেক ভালো, মানে অল্প দিলেই অনেক সুন্দর কালার চলে আসে। তো এখন শুধু হাতে মাখিয়ে দিব। আমি কিন্তু আসলে জানতাম না যে এরকম করে হাতে মেখে রান্নাটা করা যায়। আমি যখন বগুড়া ছিলাম তখন কিন্তু আসলে বগুড়া থেকে শিখছি, কারণ বগুড়াতে অনেকেই কিন্তু এই হাতে মেখে অনেক তরকারি রান্না করে। বিশেষ করে আমি তো দেখছি যে চচ্চড়ি যেটা মানে ছোট আলু দিয়ে করে, বিভিন্ন মাছ দিয়ে, শুটকি দিয়ে, অনেক পপুলার। আর আমি বগুড়া থেকে আসলে অনেক খাবার খাওয়া শিখছি। আমি কিন্তু আগে তো খাবার খাইতাম না, খুব বাসা কয়েকটা খাবার খেতাম, আর এখন তো মানে কি বলবো, খাবারের কথা সবই খাই। তো এখন আমি একটু তেল দিয়ে দিব, একদম অল্পই দিব। আর বর্তমানে তেলের যে পরিস্থিতি, যদি পানি দিয়ে রান্না করতে পারতাম সবচেয়ে বেস্ট হইতো, কারণ সব তরকারি কিন্তু আসলে পানি দিয়ে করা যায় না। আর তাছাড়া আমি কিন্তু কিছু কিছু তরকারি পানি দিয়ে করতে পারি, মানে একদম তেল ছাড়া, কোনো তেল দিব না। তো ভাবতেছি 2-1 দিনের মধ্যে একটা রেসিপি শেয়ার করব। মানে সেই উঠে আসছে, আরিয়ান উঠে আসছে যে সে রান্না করবে, কিন্তু সবকিছু কিন্তু আমি করলাম, কাটাকাটি, চুলা জ্বালানো সব। এখন শুধু সে একটু পর পরে শেষে কুসুম দিয়ে নাড়া দিবে, এটাই হচ্ছে ওর ক্রেডিট। রান্নাটা মজা হলে ওর তো হয়ে গেছে। এখন ঢাকনাটা দিয়ে আমি বসাই দিব। বলক আসতেছে, এতো ও ডেকে দাও, আবার ডেকে দাও, ডেকে দিলে আর বেশি সময় লাগবে না, একসাথে সিদ্ধ হয়ে যাবে। আর ভাত তো বলক চলে আসছে, রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা রাতের খাবারটা করে নিব। আর ওর বাবা তো আসবে 12টার মাঝে। আর এটা হচ্ছে এখন যে তরকারিটা রান্না করেছি রাতের, তো তরকারিটা আসলে আমি একটু ঝোল রেখেছি। ওর বাবা আসলে একটু ঝোলটা পছন্দ করে, যেহেতু আমার বলছিলাম দুপুরবেলা বাজি করেছি, বাজিটা আছে, দুইটা আসলে শুকনো হয়ে গেলে একটু সমস্যা হয়, তো সেই জন্য একটু ঝোলটা একটু বেশি রেখেছি, পাতলা করেছি আর কি। তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। যদি আমার আজকের এই ব্লগটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকন অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা এখন খাবারটা খেয়ে নিব। আগে বাচ্চাদেরকে বাচ্চা দিয়ে নেই, তো ওদেরকে দিয়ে দিচ্ছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।